দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ ফুল, এগুলোকে বলে জংলা ফুল। কাটা বিশিষ্ট গাছ। আরেকটি ফুল দেখাচ্ছি, অসংখ্য কাটা। আর সামনেই দুইটা ফেরি দাঁড়িয়ে আছে। আমি এখন রয়েছি মানিকগঞ্জ আরিচা ফেরিঘাটে। আরিচার ফেরিঘাটের আশেপাশে হালচাল পরিবেশ আপনাদের দেখাবো। নদীমাতৃক বাংলাদেশ, নদীর পাশে দাঁড়ালে এমনি ভালো লাগে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা আরিচা মহাসড়কের রাস্তা। রাস্তাটা 95 থেকে 96-তে হয়েছিল। রাস্তাটা হওয়ার কথা ছিল অন্য দিক দিয়ে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট আতাউর রহমান খান, ধামরাইয়ের সন্তান, ধামরাইয়ের গর্ব, সে এই রাস্তাটা ধামরাই উপর দিয়ে করে দিয়েছে। ধামরাই, মানিকগঞ্জ, ধামরাই আজকে শিল্পনগরী। তার আশেপাশে জমি সম্পদের দাম স্বর্ণের থেকেও বেশি। শিল্পনগরী পরিণত হয়েছে ধামরাই এই আরিচা মহাসড়কের কারণে। আর আতাউর রহমান খান আমাদের ধামরাইয়ের গর্ব। তারপরে ধামরাই এমপি যারাই হয়েছে তারা ধামরাইয়ের জন্য কিছুই করেনি। একটা নদী দেখতে পাচ্ছেন, আমরা পিচ ঢালাই রাস্তায় ধরে আপনাদের নিয়ে যাচ্ছি আরিচা ফেরিঘাটে। আমরা দেখতে দেখতে ফেরিঘাটে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টার্নিং নিচ্ছি। আশেপাশে পরিবেশ, দোকানপাট দেখতে পাচ্ছেন, গাড়ি। ফেরিঘাটটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত। এটা খুবই পুরাতন একটি ফেরিঘাট, যুদ্ধের আগের থেকে। তারপরে ফেরিঘাট এখন দুইটা, একটা আরিচা ফেরিঘাট, একটা পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। আমরা আরিচা ফেরিঘাটে নেমে আপনার আশেপাশে পরিবেশটা আমি আপনাদের দেখাবো এক্সপ্লোর করে। একটা ফেরি মাল ভর্তি করে মানুষজন নিয়ে, গাড়ি নিয়ে তারা চলছে পাবনার দিকে। এই ফেরিগুলো পাবনাতেই চলে যায়। আর দুইটা ছেলে সাইকেল চালাচ্ছে নদীর তীরে, এবং নদীর পানি দিয়ে গাড়ি ধুচ্ছে একজন। নদী মানে সৌন্দর্য, আর নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদীর পাড়ে এলে এবং নদীর পাশে এলে খুব ভালো লাগে, মনটা শীতল হয়ে। অসংখ্য দোকান দেখতে পাচ্ছেন, ঘন্টির দোকান নদীর পাড়ে গড়ে উঠেছে। এই আমি এখন আছি আরিচা ফেরিঘাটে, খুবই পুরাতন একটি ফেরিঘাট। আরিচা একটা বট গাছ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর চমৎকার বাতাস। এই যে ফেরি, আর এখানে রয়েছে পালতোলা নৌকা, ইঞ্জিন চালিত। আর এখানে সূর্যের আলো পড়েছে, চমৎকার দেখতে, ভালো লাগছে। আর অনেকে নদীর পাড়ে এসে গোসল করছে, পরিশ্রম শ্রমজীবী লোকগুলা এখানে তারা গোসল করছে। কাজের শেষ করে তারা গোসল করে দোকানে বা ঘরে ফিরছে। দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে নিয়ে যাই, চমৎকার একটা দৃশ্য। গোসল করছে নদীর পাড়ে। আমরা যারা শহরে থাকি, আমরা তো নদী তো আমাদের ওখানে নাই, নদীতে গোসল করতে এখন পারি না। ভোরে বাড়ি ঘর ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আর কেউ পানি নিচ্ছে, এখান থেকে পানি নিয়ে এই দোকানে নিয়ে যায় পানিগুলো। হোটেলে লোকজন আসে, খাওয়া দাওয়া করে, গাড়ি ট্রাক এখানে থেমে তারা এসব দোকানে খাওয়া দাওয়া করে। চমৎকার দৃশ্য। আর পাবনা যায়, ওই একটা ফেরি যাচ্ছে পাবনা, একটু জুম করে আপনাদের দেখাই। ওই ফেরিটা পাবনার দিকে যাচ্ছে। আর এরকম পরিবেশে, এরকম বট গাছের বাতাস, আর এরকম একটা ছাগল ঘাস পাতা খাচ্ছে, এরকম পরিবেশে বসে এই নদীর পাড়ে মজাটাই, আনন্দটাই আলাদা। এরকম টঙের মধ্যে বসে, আর দোকানপাট। আর এরকম একটা সৌন্দর্য, এরকম ব্রেঞ্চে বসে, আর সমুদ্রের নদীর ঠান্ডা হাওয়া বাতাস। বাদাম লাগায় থাকেন না চাচা? দেশে বাড়ি কই আপনার? পাবনা। পাবনা কতক্ষণ লাগে ফ্রিতে যেতে? ঘন্টা 2 না পাবনা যেতে। আরও যে মাঝখান তো চর যাচ্ছে, চরে কি এখন বাদাম বুনে? বাদাম বুনছে না? মাছ পাওয়া যায় না? মাছ নদীর? আচ্ছা, আপনি কি কাজ করেন এখানে? মাঠে কাজ করেন? একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে, তার আইসক্রিম বিক্রি করার স্টাইলটাই আলাদা। এ পাশটা দেখতে পাচ্ছেন ছোট লঞ্চ ঘাট। মানুষ টিকিট ক্রয় করে নদী দিয়ে মাঝখান দিয়ে ওই পারে যায় পাবনাতে। কত রিস্ক এবং ঝুঁকি নিয়ে নদীতে কাজ হচ্ছে, খনন করা হচ্ছে, ড্রেজার দিয়ে
গভীরতা বাড়ানো হচ্ছে, জানি ফেরিগুলো ঢুকতে পারে, যেন চরে আটকে না যায়, গ্রাউন্ডিং না হয়। এই পদ্ধতিতে কত লঞ্চ, কত ফেরি, কত মানুষ যে মারা গিয়েছে, লঞ্চ ডুবেছে, ফেরি ডুবেছে। এপারে যদি আরেকটি বড় পদ্মা সেতু হতো, ওই পারে মানুষগুলো সহজে ঢাকায় এসে চাকরি করতে পারত এবং মানুষজন অনেক প্রাণ গিয়েছে এই নদীতে, মানুষের একটু আসান হতো, একটু মনে শান্তি ফিরে আসতো, তাদের মনের আশা পূরণ হলো। আর একটি সেতু হয়, ইনশাল্লাহ হয়ে যাবে একটি।